এটা হুম। কোনো কোম্পানি নয়, এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি এটা আপনি বুঝেছি, আমি গোটাটাই দেখলাম, ঠিক আছে। তাহলে আর কি। মানে আমি গোটাটাই দেখলাম, সেটা ব্যাপার না। ব্যাপারটা আমি যেটা জানতে চাইছি, ধরুন আমি বীরভূম ডিস্ট্রিক্টে থাকি, হ্যাঁ। হুম। এখন যদি এই মুহূর্তে আমাদের যে কোনো নেট বা যে কোনো জিনিস প্রচার করতে গেলে একটু কষ্ট হয়, প্রথম প্রথম, সেটা আর আলাদা প্রথম ব্যাপার। তো কষ্ট হবে, 2 বছর আমি আছি, ফার্স্ট 1 বছর কেউ আমার কথা শুনেইনি। হুম। না, আমি যেটা বলতে চাইছি আর কি, হুম, যে এখানে আপনাদের মানে এই যে মানে অনলাইনে যেগুলো রয়েছে সেগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হুম, হুম, হুম। অফলাইনে মোটামুটি সেন্টার কোথায় কোথায় হয়েছে আপাতত এখন? বীরভূমে এখনো কেউ দেখাতে পারেনি, বীরভূম সেক্ষেত্রে এখনো আপনি নিতে নিতে পারেন। বীরভূমে কেউ হয়নি এখনো? না, এখনো কেউ দেখাতে পারেনি, যেটুকু হয়েছে যে সাইডে। তো আপনি হ্যাঁ, বীরভূম কোথায় আছেন বলুন? বীরভূম আমি এমন একটা পজিশন যেটা বীরভূমের শুরু আর কি, মানে বর্ধমানের শেষ, বীরভূমের শুরু, তো ঠিক আছে। বর্ধমানে বেশ কিছু জায়গা অফলাইন আছে, কিন্তু বীরভূমে এখনো অব্দি তেমন আপডেট আসেনি। বর্ধমানে কোথায় কোথায় হয়েছে একটু বলবেন বর্ধমানে মোটামুটি? দেখুন, নিয়ারেস্ট সমস্ত কিছু বলে দিলে আপনি ওখানে যাবেন, ওখানে কেউ না কেউ লিডার আছে আপনাকে কার্ডটা করাবে। কিন্তু আমরা হ্যাঁ। তো জাস্ট সিস্টেমটা এইভাবে প্রোভাইড করছি, আগে সিস্টেমে কার্ড হোক, দোকানের লিস্টে ওয়েবসাইট পাঠিয়ে দিচ্ছি, লিস্ট পাঠিয়ে পেয়ে যাচ্ছেন, নাহলে অনলাইন তো বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস কি, ধরুন আপনার পাড়াতে নেই, যদি সে আমাদের সঙ্গে একটু যদি সহযোগিতার হাত বাড়ান, দোকান দেখাবেন, টাই আপ আমরা করে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে? এখানে তো আপনার কাছে কোনো টাকা লেনদেনের গল্প করছি না, আর হুম। প্রোডাক্ট প্রোভাইডও করছি না। হুম। সিস্টেমটা খালি আপডেটের বিষয় বলি। আর এটাকে নিয়ে যে ভাবছে যে না আমি ইউজার হয়েছি, কিছু মানুষকে ইউজার করাবো, তখন ওয়েলকাম, সে এই সিস্টেমে আগে এসে করতে পারলে ভালো। নাহলে এ যা বলছে ডিজিটাল প্ল্যাটফর্ম, কারুর না হুম। কারুর মাধ্যমে কোনো না কোনো সাইট থেকে আপনি এটা আওতায় আসবেন। আচ্ছা। না না, এটা তো খুব ভালো জিনিস, মানে ভবিষ্যতে প্রত্যেকে তো আসতে হবে হ্যাঁ, সেটা। প্রত্যেকেই আসতে হবে। যেমন ধরুন আমি একটা সাবান কিনছি, লাফবয় সাবান। হুম। যে কোনো দোকানে তো লাফবয় সাবান, আমি সাবান নেব না। কিন্তু আপনি হুম। ধরে নিয়েছেন যে আমি লাফবয় সাবানটা নেবো, ওই রামবাবুর কাছে নেবো না সাবান। নিচ্ছেন তো লাফবয় সাবান। তাহলে জিনিসটা একই, শুধু আপডেটে নিচ্ছেন তো। আমাদের এখানে কোনো মানে দোকানগুলো এতটা মানে অশিক্ষিত আর কি, পরিষ্কার ব্যাপার। ও প্রত্যেক আমি যদি না জায়গায়। না আমি যদি মোটামুটি এখানে টাকা করতে যাই না, হ্যাঁ। যে ওকে একটু কমিশন দেবেন, হ্যাঁ। হুম, ও তো একটু কমিশন চাইবে, যে ডিস্ট্রিবিউটর হবে, যে কার্ড হুম, বানাবে। হুম, যখন সেই কমিশনটাও পেলো, হুম। তখন বলবে তাহলে আমার বাকি যে খদ্দের তাহলে তারা এসে ঝামেলা করবে না, তাই বলবে, ঠিক আছে। এখানে বিষয়টা আপনি এখনো বুঝে উঠতে পারেননি। না। জেনেছেন কিছুটা। এখানে হ্যাঁ। সিস্টেমটা কাজ করছে, যে দোকানটা টাইয়া বা লিঙ্ক করা হচ্ছে, সেই হ্যাঁ। দোকানদারের যে সমস্ত কাস্টমার যাবে, তার কোনো কাস্টমার না, অন্য কোনো দোকানের কাস্টমার। সে আগে যেই দামে বিকতো এখানে সেম দামে বিক্রি করবে। শুধু প্রফিটটা কি বা শেয়ারটা কি না, সে শুধু নগদ কাস্টমার পাচ্ছে, তার সেলিংটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। কার জন্য? হয় আমার আপনার জন্য বা প্রকৃতির সিস্টেমের জন্য। তাহলে সে একটা কাস্টমারের কাছে কত টাকার মাল কিনলে সে একটা পার্সেন্টেজ কোম্পানিকে পেমেন্ট করতে পারে। মানে ওই যে কার্ড হোল্ডার বা ডিস্ট্রিবিউটর ওর আইডিতে ট্রানজাকশন করছে, কোম্পানি ক্যাশব্যাক দিচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ। না, সিস্টেমটা এটা আলাদা। এটা এটা আমি কি কমিশন আর। পুরো কারোর কাছে নয়। ধরুন আমার দোকান, আমি হুম। দোকান খুলেছি, মাল নিয়ে সাজিয়ে রেখেছি, আমার কাছে কাস্টমার আসলেই তো তবে আমি মাল বিক্রি করতে পারবো। না হুম। যদি আসে আমার ব্যবসা তো লস। কেউ যদি আমাকে বলে ভাই তোমাকে কাস্টমারের জন্য ভাবতে হবে না, আমি প্রত্যেকদিন 100 করে কাস্টমার পাঠাচ্ছি, তার মানে কি সে আমার জন্য দালালি করছে। এবার দালালি মারফত একটা আমি সালামি তাকে দিতে পারি। হ্যাঁ। ওটাই তো। না, ধরুন আমার নিজস্ব একটা, আমার আমি একটা ইয়ে দিচ্ছি, আমার নিজস্ব ধরুন একটা মেডিসিনের দোকান আছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, আপনি সিস্টেমে এসে টাই আপ করে দিন, আপনার অ্যাভেলেবেল কাস্টমার এসে যাবে, আপনার আচ্ছা। সেলটা বেড়ে যাবে। আপনি ওটা। যেখানে 2,000 টাকা লাভ করতেন সেখানে 10,000 লাভ হতে পারে। না, এবারে বলি, এবারে সেখানে ওই জন্য আমি নিয়ারেস্ট একটা মানে লিডার চাইছিলাম আর কি, মানে ব্যাপারটা একদম পুরো ম্যানুয়াল, মানে আমরা ধরুন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হুম, হয়ে হুম। আমরা বরাবর সে নিজেই আমরা সে। লিডার হয়ে কাজ করুন, কারণ কারোর জন্য যদি অপেক্ষা করেন হ্যাঁ, তখন হ্যাঁ। একটা লেট হয়ে যাবে। কারণ আমি তো কারোর জন্য অপেক্ষা করিনি, আমি সাধারণ পরিবারে ছেলে, আমি নিজেকে নিজেই লিডার ভেবে এই কাজটা শুরু করছি। প্রথম 1 বছর কেউ আমার কথা শোনেনি। হুম। আজকে হুম। দেখুন 1100 পরিবারকে কার্ড হোল্ডার বানিয়ে ফেলেছি। বাহ। সিস্টেমে আসুন, আপনার ওই সাইডে কিভাবে সার্ভিস দিতে সেটা আমরা জানি, কারণ টপ লেভেলে আমরা রয়েছি এখন। হুম। ঠিক আছে, এখানে কোনো বেশি ইনভেস্ট করে আসতে হয় না। সিস্টেমে একটা কার করার জন্য 2100 টাকার একটা জয়েনিং প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের মাধ্যমে আপনাকে ডিস্ট্রিবিউটার বানিয়ে ফেলতে হচ্ছে। যে আচ্ছা। 2100 টাকা নেওয়া হচ্ছে বা কোম্পানি নিচ্ছে, কার প্রোডাক্ট দিয়েই দিচ্ছে, আবার ওই হ্যাঁ। 2100 টাকাটা 3 মাসের পর থেকে আর্নিং শুরু হয়ে যাচ্ছে।
টোটালটাই কোনো লস নেই, সিস্টেমে শুধু আসতে পারলেই হলো। কারণ অনলাইন এসে গেছে, অফলাইনটা কেউ যদি দায়িত্ব নেয়, কারণ এখন প্রথম তো কিছুই ছিল না, লোকে আরে এটা হয় নাকি, কোথাও কিছু না, এখন প্রুভ হয়ে গেছে। ম্যাক্সিমাম জায়গায় অফলাইন অনলাইন এসে গেছে, আইসিআই ব্যাংক এসে গেছে, ভান্ডারি শোরুম এসে গেছে, আর কিসের জন্য ভাবতে হবে? অবশ্যই। না আমি বলছি ধরুন এই যে দোকানগুলো ধরুন আমি মেডিসিনের সঙ্গে যদি আমি টাইপ করি হুম আমার নিজস্ব, হুম। তো সেই ক্ষেত্রে কাস্টমার কি ফেসিলিটি পাবে? মানে কাস্টমার ফেসিলিটি বলতে সে যে আমার দোকান টাই আপ, ঠিক আছে, হ্যাঁ আমার হ্যাঁ ওষুধ দোকান, আমার কাছ থেকে ওষুধ কিনলে হ্যাঁ। প্রোটিভ থেকে ক্যাশব্যাক পাবে যদি তার ডিসকাউন্ট কার্ডটা করা থাকে। আচ্ছা, মানে আমার কাছে সে ওই রেটে কিনলো? হ্যাঁ, এবারে সে যখন আমার কাছ থেকে কিনলো ওষুধরা, এবার হ্যাঁ কাস্টমার গুলো কি প্রোগিটিভের মাধ্যমে এসছে, আমি হ্যাঁ দুটো কাস্টমার পেতাম, সেটা 10টা কাস্টমার পাচ্ছে। এবার আমি তো মালটা বিক্রি করে আমি তো লাভ করছি, লাভের একটা কমিশন আমি প্রোগিটিভকে দিতে পারছি। এইটা কোম্পানি একটা সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, ওটা কোম্পানি ক্যাশব্যাক করাচ্ছে, আপনি নয়। আপনি খালি প্রোগিটিভ সিস্টেমে কার্ডটাকে এন্ট্রি করে দিচ্ছেন আপনার আচ্ছা, মানে দোকানে। আমি আমি দোকান থেকে বিল করে দিলাম ধরুন 200 টাকা কাউকে, হ্যাঁ, হুম। তো সেই বিলটা কি পাঠিয়ে দেবে নাকি ও? না না, বিল নয়, ধরুন আপনার কাছে কেউ 1000 টাকার জিনিস কিনেছে, ঠিক আছে, হ্যাঁ, না ওষুধ মেডিসিনের উপর কিনেছে, ধরুন, হ্যাঁ 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 মেডিসিন কিনেছে। এবার হ্যাঁ 1000 টাকার উপর আপনি দেখা গেলে 200 টাকা লাভ করেন, হুম সাপোজ। হুম এবার এই 200 টাকা লাভ করছেন, যে কাস্টমার এসে সে তো আপনার কাস্টমার না, অন্য কোনো কাস্টমার দোকানের কাস্টমার। এবার হুম। দেখলেন আমার 200 টাকা যেহেতু লাভ, সে লাভের আমি যদি 20 টাকা কোম্পানিকে দিই, আমার তো কোনো লস নেই, আছে কি? না। ওটাই তো, ওই 20 টাকাটা আপনার যে যে ডিস্ট্রিবিউটার, যে কার্ড হোল্ডার আছে, ও আপনাকে সিস্টেম দেখিয়ে দেওয়া হবে, আপনি আপনার আইডি থেকে ওর ওয়ালেটে ট্রানজাকশনটা করে দিচ্ছেন। ওটা কিন্তু ওর অ্যাকাউন্টে যাচ্ছে না, যাচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে, মানে কোম্পানি সিস্টেমে যাচ্ছে, কোম্পানি সেই ডিস্ট্রিবিউটারকে ক্যাশব্যাক দেবে। সবই ডিজিটাল প্রসেস। আচ্ছা দারুণ সিস্টেম, এগিয়ে আসুন, বর্তমানে আপনার কাটোয়া টাটোয়াতে তো ফাটিয়ে চলছে। আচ্ছা, বর্তমানে সেন্টার হয়েছে? হ্যাঁ, বর্ধমানে যে কাটোয়া যে মেন শহর আছে, ভালোই হুম কাজ চলছে এইখানে। তো অন্য একটা লিডার কাজ করছে, দারুণভাবে উনি স্পিড নিচ্ছেন। অতএব আপনার বীরভূম সাইডে তেমন কিছু আপডেট আসেনি, এগিয়ে আসুন। আপনি যেমনভাবে এগিয়ে আসতে পারবেন, আপনাকে তেমনভাবে আমরা সার্ভিস দিতে পারবো। কারণ এখানে আপনার কাছে ঘাড়ে প্রোডাক্ট নিয়ে চড়াবো না, আর না আপনি না। এখানে টাকা লেনদেনেরও গল্প করবেন না। এই ঠিক সিস্টেম আছে। আগে হলে আসবেন, 6 মাস হুম পরে হলেও আসবেন, আসবেনই, কারো না কারোর মাধ্যমে আপনাকে এই সিস্টেমে আসতে হবে। কারণ আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে গেলে সোনার জিনিস, গাড়ি নিচ্ছেন, মোবাইল, আরে সেটাই তো আপনি করছেন, যেটাই হুম করেছিলেন। শুধু আপডেট একটু করলেই যদি পাই, অসুবিধা কোথায়? হুম জীবনে তো পাইনি, তাই না? হুম হুম। এটাই তো ব্যাপার। ঠিক আছে, আপনি আরো সার্চ করে রিসার্চ করে দেখতে পারেন, না কোনো না, চাপ নেই। সার্চের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার কিছু আর মেন স্ট্রাকচারটা কি কি মানে মানে খুব কুইক ইনকাম করার জন্য মোটামুটি। আর কুইক ইনকাম করার জন্য এই যে আপনি নিজে 2100 টাকা জয়েনিং হলেন, হুম মোটামুটি যদি 10টা কার্ড হোল্ডার বানিয়ে দেন, হুম। তাহলে আমরা আপনার কাছে গেলাম, ওই 10 জনকে নিয়ে আমরা প্রোগ্রামের, কার প্রতি আপনার একটা স্পন্সর ইনকাম আছে, ঠিক আছে, হুম 225 টাকা করে ইনকাম আছে, আর ম্যাচিং ইনকাম আছে, স্পন্সর অনেকগুলো ইনকাম আছে, টোটাল হুম 11 ধারা ইনকাম আছে। হুম 10টা কার্ড হোল্ডার যদি বানিয়ে দেন, তাহলে হুম। আমরা আপনার কাছে গেলাম, আপনি একটা গ্রুপ সেট আপ করলেন ওই 10 জনকে নিয়ে। আপনি আচ্ছা তো তাদেরকে আমরা সেইভাবেই কাজের প্রসেস বা সিস্টেম এমনভাবে বলে দেবো, ওরা ওদের জানাশোনার 10টা মানুষকে কার্ডটা করিয়ে দেবে। তাহলে কি আচ্ছা। দাঁড়ালো? আপনি তাহলে 10, তারা 10, 10 × 100, 100 × 1000। আপনি নিজেও হুম, বুঝতে পারবেন না, আপনার টিম 1000 থেকে কম জায়গায় পৌঁছে যাবে। দারুণ করে। ঠিক 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 আছে, কারণ ঠিক। এখান থেকে প্রোডাক্ট নিয়ে কোনো, এবার যতজন ডিস্ট্রিবিউটার আসবে, ধরুন হুম আপনার কাছে 1000 ডিস্ট্রিবিউটার এসে গেছে, 1000 হুম। মানুষের ডেলি কিনবে না, স্বাভাবিক না। ব্যাপার। আরে 100 জন মানুষ হলেও কিছু না কিছু জিনিস কিনবে, হুম তাহলে গড় 10%, মানে গড় যদি 1 টাকাও ধরেন, আপনার হুম। ডেলি 100 টাকা এমনিতেই আছে পার ডে। পার ডে। হুম যেমন ধরুন আজকে প্রায় 427 টাকা আমার ইনকাম আছে, হুম। ঠিক আছে, ডেলি পে আউট। 1100 পরিবারের মধ্যে 100 জন মানুষ কিছু না কিছু কিনছে হ্যাঁ daily। হ্যাঁ। হুম। এটা স্বাভাবিক ব্যাপার। কেউ হয়তো এখনো কিনছে না, তার এলাকায় দোকান নিচ্ছে, অনলাইন জানে না, তুমি কার্ডটা করিয়ে দিন। তাতে তার কি সুবিধা হয়েছে? তার যে কার্ডটা করার ফলে সে যে 2100 টাকা খরচা করলো, সেটাও কিন্তু আবার 3 মাসের পর থেকে রিটার্ন আসতে শুরু করছে। তো হুম। তার যখন প্রয়োজন সে সেইভাবে পরিষেবা দেবে। কার্ডটা আগে করা থাকলে তার নিচে যত কার্ড আসবে তাদের কিছুটা হলেও কমিশন তার কাছে আসবে।
কোম্পানি এরকম একটা সিস্টেম মডেল বানিয়েছে, কারণ নিজে মুরগি হওয়ার মতো কোনো জিনিস নেই আর অপরকে মুরগি বানানোর কোনো জিনিস নেই। না না, খুব ভালো। আমি দেখলাম অনেক কিছু, আমি এখানে সেমিনার। বিষয়টা হচ্ছে কেউ যদি আপডেট করিয়ে দিতে পারে, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বলছে যে আপনি কিটা চাইছেন, আর ইউজার এই যে হতে। এমনি একটা জিনিস, সেদিন আমি দেখছিলাম আর কি সুবোধ স্যারের একটা সাক্ষাৎকারে, হ্যাঁ। ইন্টারভিউতে। হুম, তো উনি বলছিলেন যে যে আমাদের কাছ থেকে মিনিমাম যদি 1 লাখ টাকা প্রোডাক্ট নেয়, তাহলে আপনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট আছে নাকি? হুম, হুম, হুম। আমরা আচ্ছা। প্রোডাক্ট নিয়ে কাউকে ভাবাই না, এটা তো এমএলএম মাল্টি লেভেল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এর নিজস্ব প্রোডাক্ট আছে সমস্ত রকম। সে যদি মনে করে যে আমি প্রফিটে কিছু কিছু প্রোডাক্ট নিতে পারে, কোনো চাপ নেই। ওটা এই ওটা প্রোডাক্ট কি নিলে কি আরো কি ক্যাশব্যাক বেশি আর্নিং হচ্ছে। আচ্ছা, ওটার উপর বেশি ওটা হ্যাঁ, কি কি ইনকাম প্রোডাক্ট? আরো বেশি আসছে। না না, ওটা মোটামুটি আইটেম কি কি আছে? এখানে আছে ফুড সাপ্লিমেন্ট হেলথ কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, আর আচ্ছা। আপনার বিউটি কেয়ার আছে, আর এগ্রিকালচার আছে, ডিএমআইটি এডুকেশন প্রসেস। তারপরে আচ্ছা। নতুন একটা প্রোডাক্ট এসছে যেটা বায়োম্যাগনেটিক ওয়াচ, হ্যাঁ। পেন্ডেন্ট, মানে অনেক দারুণ দারুণ প্রোডাক্ট আছে। এবার আমরা কারোর কাছে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি না, তার সে ভিডিও বা আমাদের সিস্টেম দেখলে সে বলছে না আমার এই হেলথের জন্য এই প্রোডাক্টটা প্রয়োজন নেবে। হুম হুম কারণ ওই প্রোডাক্টটা নেওয়ার পর সে 3 মাসের পর থেকে ওই টাকাটা সম্পূর্ণ রিটার্ন আসতে শুরু করবে। এখানে যে হুম প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছে, আজ অব্দি ভারতবর্ষের যত ডাইরেক্ট সেলিং এসছে, আপনাকে প্রোডাক্ট দিয়েছে 10 টাকার জিনিস 70 টাকা বুঝিয়ে দিয়েছে। হুম হুম বলছে দাম হচ্ছে 70 টাকা, আপনি পেলেন 50 টাকা, মানে 20 টাকা আপনার মার্কেট থেকে রিটেল প্রফিট, এইভাবে হুম। বোঝায়। কিন্তু দ্বিতীয়বার ওই 50 টাকার জিনিসটা কোনোদিন আর রিটার্ন, মানে আপনাকে রিটার্ন দেবে কোম্পানি, এরকম সিস্টেম নেই। আচ্ছা। এখানে বলছে আপনি ওই 50 টাকার সাবান নিন, আবার ওই 50 টাকাটা 3 মাসের পর থেকে রিটার্ন আসবে। বুঝতে পারলেন? হুম হুম। তারপর তার মানে আপনি আপনারা আপনার, মোটামুটি যে হলে যে কোনো জায়গাতে হ্যাঁ, হ্যাঁ, টাই আপ করে দেবেন গ্রোসারি হ্যাঁ, সেক্টরকে। হ্যাঁ, সিস্টেমে আসলে আপনি করলেন না, কোনো চাপ নাই, কেউ না কেউ আপনার পাড়ায় যাচ্ছে। হ্যাঁ। আরে লিডারের তো এখন অভাব নেই। না না। প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ নেটওয়ার্ক কিছু না কিছু করছে। শেয়ার হুম মার্কেট, ট্রেডিং বিজনেস কিছু না কিছু করছে। হুম পশ্চিমবাংলার বুকে কেউ প্রত্যেকটা কিছু না কিছু করছে। তো এই হুম সিস্টেমে আমাদের কারো না কারোর মাধ্যমে চ্যানেল খুলবেই, হুম। সিস্টেম বলছে এটা।